আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? এন্ড গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। তো তোমাদের দোয়া ভালো অবশ্যই আমিও ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো ফুল ভিডিও দেখো, তাইলে অনেক 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 বেশি মজা পাইবা। তো গাইস, বর্তমানে কিন্তু ডিসেম্বর মাস চলতেছে, আর এই মাসের 1 তারিখে কিন্তু আমাদের গেমে চলে আসে বইয়া পাস। আর এই বইয়া পাসের ভাই ইমোট বান্ডিল সবগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো ভাই আমি ভাবলাম কেন না একটা চ্যালেঞ্জ ভিডিও বানিয়ে ফেলি, লোন অফ টুর্নামেন্ট খেলে, মানে লস্ট টুইন টুর্নামেন্ট খেলে আমাদের বুইয়া পাস বের করার চ্যালেঞ্জ। এতে করে গাইজ আমিও বুইয়া পাসটা বের করতে পারবো আর তোমাদেরকেও বিনোদন দিতে পারবো। আর গাইজ একবার যদি আইটেম গুলোর দিকে তাকাই, প্রথমে দেখতে পারবো একটা গ্রেনেড, একটা লুট বক্স, তারপরে একটা M24 এর স্কিন গাইজ, তারপরে আমরা দেখতে পারবো একটা সুন্দর ব্যাকপ্যাক যেটা মোটামুটি ভালোই। তারপরে দেখো একটা সার্ফ বোর্ড ভাই, আর ইমোটটার কথা তো বলবো না ভাই, বাহুবলী রিমোট দিয়ে দিছে। আর গাইজ আমি তোমরা কি বলবো জানি না, তবে আমার কাছে বান্ডিলের থেকে সবকিছু থেকে ইমোটটাই বেস্ট লাগছে। তো এই ইমোটটাকে তোমরা আজকে রেট দাও 10-এর মধ্যে তোমরা কত দিবা? আর এট লাস্ট দেখো আমাদের বান্ডিলটা ভাই, ভালোই বান্ডিলটা বলো। আর গাইজ এখানে কিন্তু আমাদের আইডিতে রয়েছে 416 ডায়মন্ড। এখানে তোমরা বলতে পারো তুমি তো পারচেজ করে নিয়ে নিতে পারবা, এখানে চ্যালেঞ্জ করার আবার কি আছে? তো গাইজ এটা কিন্তু আমাদের টপ আপ করার পরের ভিডিও ক্লিপ, আগের ভিডিও ক্লিপ করতে আমি ভুলে গেছিলাম ভাই, যার কারণে এক্সট্রিমলি সরি। আমাদের কাছে ছিল ভাই 391 ডায়মন্ড, আর আমি কখনোই লাক রয়্যালের মধ্যে স্পিন করব না, কারণ আমি এর আগেও 3-4 বার করছি আর প্রত্যেকবার আমি মার খাইছি, আমার কিনেই নিতে হয়েছে গাইস। তো বুঝতেই পারতেছো আমার কাছে ছিল 391 ডায়মন্ড, আর বইয়া পাস নর্মালটা কিনতে লাগবে 399 ডায়মন্ড। মাত্র আমাদের লাগবে কয় ডায়মন্ড? মাত্র 8 ডায়মন্ড। কিন্তু 8 ডায়মন্ড টপ আপ করা যায় না, আমাদের করা লাগবে 25 ডায়মন্ড টপ আপ, যেটা সাধারণত গাইজ একটা ম্যাচ খেলে যেটা সম্ভব। কিন্তু গাইজ একটা বোনাস ম্যাচ এড করে দিব যাতে তোমরা খেলাটা দেখে মজা পাও। তো চলো গাইজ আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইজ আমাদের প্রথম ম্যাচটা রুম আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আমরা জয়েন করে ফেলি, আর জয়েন প্রুফ তো তোমরা দেখতেই পারতেছো। উইনিং প্রাইস ছিল 50 টাকা আর এন্ট্রি ফি ছিল 35 টাকা। তো চলো গাইজ প্রথম রাউন্ডে নিয়ে নিছি ট্রোগন। এখানে দেখো আমাকে ঢুকাইতে দেরি করছে, তাই লঞ্চারটা বানায়া তাড়াতাড়ি করে মার শুরু করছি। আমি কি জিততে পারবো গাইজ? আরে ভাই ওই প্লেট মরে গেছে। এখানে কিন্তু গাইজ যে আগে মরতে পারবে সেই মূলত উইন করবে, এই কারণে গাইজ আমরা হারাটাকেই জিতা বলবো, তোমরা আবার পাগল টাগল বইলো না। এখানে দেখো আমি আগে থেকে লঞ্চার বানায় রাখতেছিলাম ভাই, এই রাউন্ডে আমার হাত থেকেও নিতে পারবে না। চলো তাড়াতাড়ি করে ফ্রিজটা মারি, আর ভাই তাড়াতাড়ি করে 25 করে মারতেছি এন্ড গাইজ ফাইনালি প্লেয়ারটা দেখো 44 HP গাইজ, আমরা জিতে গেছি। আর এরই সাথে সাথে গাইজ রাউন্ড হয়ে যায় 1-1। চলো দেখা যাক আমরা পরবর্তী রাউন্ডে কি করতে পারি। এখানে গাইজ ভিডিওটা একটু ফাস্ট করা থাকবে যাতে তোমাদের দেখে বোরিং ফিল না হয়। তো চলো আমরা এই রাউন্ডেও দেখা যাক উইন করতে পারি কিনা। দেখো জোন সারার সাথে সাথে আমি এখানে আসি আর বসে মারতে হবে ফ্রিজ, এখানে একটু আমার গাইজ মারতে দেরি হয়ে যায়, তো সমস্যা নাই। ওইখানে দেখো প্লেয়ারটা ড্যামেজ নিচ্ছে আর এখানে আমি নিচ্ছি, দেখা যাক আমি কত এইচপিতে আসতে পারি। অ্যান্ড গাইজ দেখো ফাইনালি আমাদের এইচপি আসে যায় মাত্র 33-এ ভাই, জোনের একটা বাড়ি খেললে তো মরে যাব। তারপর গাইজ প্লেয়ারটাও দেখো আমার কাছে চলে আসছে, আর গাইজ এখানে জোন প্রেডিকশন করতেছিলাম, দেখা যাক আমরা এই রাউন্ডটা জিততে পারি কিনা। প্লেয়ারটাও দেখো আমার সঙ্গেই দৌড়াচ্ছে, যা হবে গাইজ দেখা যাবে পরে, আগে আমরা দৌড়াতে থাকি। অ্যান্ড গাইজ ফাইনালি আমরা জিতে গেছি। আর গাইজ আমরা আরেকটা রাউন্ড উইন করে ফেলছি, চলো দেখা যাক এই রাউন্ডে কি হয়। আর এই এই ম্যাচগুলোর কিন্তু গাইজ মেলা আছে, গ্লিচ আছে, ওইগুলো ইউজ করে আগে মরা যায়, যেগুলো আমি মোটেই জানি না। আমি কিছু টিপস এন্ড ট্রিক্স জানি, যদি তোমরা চাও তো তোমাদের বলবো, তোমরা অবশ্যই কমেন্ট করো। আর গাইজ ওইগুলো আমি যদি জানতে পারতাম না তাহলে খুবই সুবিধা হয়তো। তো চলো দেখা যাক এই রাউন্ডের মধ্যে কি হয়। আবারও তো জোন প্রেডিকশন করতে করতে এই জায়গায় আবার আসা লাগলো। প্লেয়ারটা ভাই এবার আমার আশেপাশে নাই, ও মেবি ওই সাইডে গেছে। আরে ভাই চলে আসতে তো দেখি। তো গাইজ এই রাউন্ডটা যদি আমরা জিততে পারি, ইনফ্যাক্ট এই ম্যাচটা যদি আমরা জিততে পারি, তাহলে তোমরা সবাই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবা না। চলো প্লেয়ারটা আমার উপরে উঠে গেছে ভাই, দেখা যাক কে কি করতে পারি আমরা। চলো দৌড়ানো শুরু করে দিছি তো আগেই। এখন গাইজ জোন চলে আসছে ভাই, কি হলো ভাই ল্যাগ দেয় কেন? আরে ভাই এই ল্যাগের কারণে গাইজ আমি জিতে গেছি। তবে গাইজ চিন্তার কিছু নেই, রাউন্ড মাত্র সমতাই আসছে, এখনো কেউ এগিয়ে বা কেউ পিছিয়ে নেই। চলো আমরা এই রাউন্ডের মধ্যে ফ্রিজ থেকে ড্যামেজ নিই। আরে ভাই বারবার আমার ক্যারেক্টার খালি দাঁড়াই যায় ভাই, কি করবো বলো তো? ওরে ভাই ওই প্লেয়ারটা ওইখানে ড্যামেজ নিচ্ছে, ওইখানে গেলে তোকে আটকায়ও দিতে পারতাম ওই চিপার মাঝখানে। ভাই নেক্সট রাউন্ডে দেখবো নি।
চলো এবার দেখা যাক আমরা কি করতে পারি। এবার আমাদের এইচপি আছে 34। তারপরে দেখো গাইস কি হয়, এখানে জোন প্রেডিকশন করতেছিলাম কিন্তু গাইস প্রেডিকশন করতে আমি একটু দেরি করে ফেলি আর প্লেয়ারটা কখন আমার পিছন দিয়ে চলে আসছে আমি জানতেও পারি না। এখানে দেখো প্লেয়ারটা প্যাক করি না, এদিকে জোন চলে আসছে, প্যাক ফাঁকা টানারও তো টাইম নেই। এই কারণে গাইস আমি ভাবি যে ওই পাশের দিকে গেলে মেবি মরতে পারবো, কিন্তু গাইস ওই দেখো ওর কাছে তো আগেই জোন চলে আসছে আর ও এই রাউন্ডটা ফাইনালি এলিমিনেট হয়ে গেছে। মানে আমাকে 3টা রাউন্ড জিতাই দিছে ভাই, মানে আমাকে হারাই দিছে। আমরা কি জিততে পারবো কি মনে হয় গাইস? আর গাইস একটা কথাই, লস্ট উইন মোড গুলো কিন্তু যাদের লো ডিভাইস তাদের জন্য খুবই ভালো। যেমন গাইস আমি নিজের কথা বলি, আমার কিন্তু ডিভাইস মোটেই ভালো না। এখানে দেখতেছো তো তোমরা হিস্টোরি থেকে ভিডিও নিছি ভাই, কি আর বলবো কষ্টের কথা। তো গাইস যাই হোক, কিছুই বলার নেই, আমাদের কপাল তো খারাপই। তো চলো গাইস দেখা যাক আমরা এই রাউন্ড জিততে পারি কিনা। এখানে দেখো প্লেয়ারটাকে কিভাবে চিপার মধ্যে আটকাইছি, বলছিলাম না ওকে আটকাবো। আর গাইস এখানে আমরা ফ্রিজটাও মেরে দিছি, ওর ফ্রিজ থেকে ড্যামেজ দিছি। এই রাউন্ড আমাদের জেতা তো কেউ ঠেকাতে পারবে না। কিরে ভাই প্লেয়ারটা চলে আসছে, চলো দেখা যাক আমরা জিততে পারি কিনা। ভাই ড্যামেজ নিচ্ছে, ও ভাই ফাইনালি। ওরে ভাই ওর 96 এসপি কেন বাইরে ভাই। এই রাউন্ডের মধ্যে দেখো প্লেয়ারটা ভেস্ট হেলমেটই ফালায় নাই, মানে কত বড় বোকামি করছে। গাইস তোমরা কিন্তু এই মোড খেলতে আসলে অবশ্যই রাউন্ডের শুরুতে ভেস্ট হেলমেট ফালাই দিবা। এই রাউন্ডে দেখো গাইস আমি চিন্তা করতেছিলাম কোন দিক দিয়ে জোন আগে আসে, তারপর আমি প্রেডিকশনটা করে ফেলি। কিন্তু গাইস দেখো কি হয়, এখানে রাউন্ড তো অলরেডি 3-3 আসেই, এখানে ট্রোগন চলে আসে, অর্থাৎ জোনের কোনো কাজই নাই, আমাদের ট্রোগন দিয়ে মরতে হবে। তাড়াতাড়ি ফ্রিজ মেরে দেখো আমি মারতেই থাকি, তারপর রিলোড দিয়ে আবার 4টা মানে 2টা মারার সঙ্গে সঙ্গে আমরা ফাইনালি ফিনিশ হয়ে যায়। আর প্লেয়ারটা দেখো 54 এইচপি। মানে গাইস এখানে বুঝতেই তো পারতেছ আমি কত বড় প্রো প্লেয়ার। কি ভাই নিজের প্রশংসা নিজে করতেছি, দর্শক কি কইব। গাইস তোমরা কিন্তু কিছু শুনে নাই, তো চলো এই রাউন্ডের মধ্যে আমরা তাড়াতাড়ি করে এলিমিনেট হয়ে যাই। তাড়াতাড়ি ফ্রিজটা মেরে দেখো, তাড়াতাড়ি করে 2টা মেরে আবারও রিলোড করে তাড়াতাড়ি আমরা মেরে দিয়ে ফাইনালি আমরা করে ফেলি এই ম্যাচটা উইন। এন্ড গাইস আমাদের ব্যালেন্সে হয়ে যায় 50 টাকা। এখানে তো তোমরা স্ক্রিনের উপর উইন প্রুফটা দেখতেই পাচ্ছ। এরপর গাইস চলে আসে আমরা আমাদের সেকেন্ড ম্যাচের মধ্যে। তো এখানে আমাদের অপোনেন্টের প্লেয়ারটাকে তো দেখতেই পাচ্ছ, WC আলফা নামের প্লেয়ারটা। আর গাইস এইখানে দেখো জোন ছাড়ার সাথে সাথে আমরা দৌড় শুরু করি দেওয়ালের দিকে, কারণ দেওয়ালে ফ্রিজ মারলে বেশি ড্যামেজ খাওয়া যায়। তো এখানে দেখো বসে আমরা মেরে দিই আর পেয়ে যাই মেবি 91 না 92 ড্যামেজ, যেন খেয়াল করিনি। ওইদিকে প্লেয়ারটা নিচ্ছিল ড্যামেজ আর এখানে আমি মজা করে দিছিলাম ফায়ার। তো চলো আমাদের এসপি চলে আসছে 34। এখানে দেখো গাইস আমি একটু ভাব নিয়ে দাঁড়াইছিলাম আর জোন প্রেডিকশন করতে করতে দেখি এনিমিটা চলে আসছে আমার কাছে। এখানে গাইস আমি ম্যাপ দেখতেছিলাম যে জোন কোন দিক দিয়ে আসে, আর এখানে দেখো প্লেয়ারটা আমাকে প্যাক করে রাখছে। গাইস আমার উপর দিয়ে ও যদি বের হয়ে যায় কোনো মতে, ও কিন্তু জিতে যাবে রাউন্ড। তারপর দেখো গাইস কোনো মতে আমি ওকে এক সাইডে ফেলায় এদিক দিয়ে গ্লুয়ালটা ফাটে তাড়াতাড়ি বেরিয়ে আসি। কিন্তু গাইস এই রাউন্ডের শেষ রক্ষাটা আর আমাদের হয় না, আমরা এই রাউন্ডটা হেরে যাই। সমস্যা নয় গাইস, আগের ম্যাচেও কিন্তু আমরা এইভাবেই প্রথম রাউন্ডটা হারছিলাম, তারপর কিন্তু আমরা পুরো ম্যাচটা বইয়া নিয়েছিলাম। এই রাউন্ডেও আমাদের তেমন কিছু একটা করতে হবে, মানে এই ম্যাচে। তারপর এই রাউন্ডের মধ্যে গাইস দেখো এখানে ফ্রিজ মেরে ড্যামেজ নিচ্ছিলাম, তারপরে আমার 34 এসপি হয়ে যায়। প্লেয়ারটা আবার আমার সাইডে চলে আসছে আর এবার উপরে উঠে গেছে কেন জানি না, আমি গ্লোয়াল মেরে ওকে ঠেকাতে পারি না, ও চলেই আসছে ফাইনালি। এন্ড গাইস চলো দৌড়াদৌড়িতে শুরু হয়ে গিয়েছে। এন্ড গাইস কে জিতলো ফাইনালি দেখা যাক। ও ভাই আমি জিতছি। এইভাবে গাইস প্রতিটা রাউন্ড জিতে যেতে পারলেই তো হইলো, কিন্তু ভাই অপোনেন্টের প্লেয়ার মাঝে মাঝে এমন গ্লিচ মিস ইউজ করে ভাই, যেটা তো সম্ভবই না ওদের বিরুদ্ধে। খালি লসই হয়। মানে কয়দিন আসে এই মোডটা বাংলাদেশে, এর মধ্যে এত কিছু বেরোয় গেছে। তো গাইস রাউন্ড 1 হওয়ার পর আমরা চলে আসি দ্বিতীয় রাউন্ডে, মানে 3 নাম্বার রাউন্ড এটা মেবি। হ্যাঁ তো এখানে দেখো ফ্রিজ মেরে 92 ড্যামেজ খাই। এই রাউন্ডেও দেখো আমাদের 33 এইচপি আসবে, কারণ এর নিচে আসা আর পসিবলই না। এখানে দেখো আমি ইমোট দিচ্ছিলাম। আর এই রাউন্ডের মধ্যেও গাইস কি হয় দেখো, আসলে আমাদের ভাগ্যটাই খারাপ ছিল। আমি এদিক দিয়ে জোন প্রেডিকশন করতেছিলাম, পরে দেখি ওই দিক দিয়ে জোন আগে আসতেছে, ওই দিকে যাইতে না যাইতে প্লেয়ারটা প্যাক করে নিয়েছে। তো এই রাউন্ডটা ও আমাদেরকে জিতাই দিয়েছে, মানে আমরা হেরে গেছি। এভাবে করে হারতে থাকলে কিন্তু ভাই আমাদের পুরাই লস হয়ে যাবে, এই কারণে আমরা আস্তে আস্তে সিরিয়াস হয়ে যাই। তারপরে দেখো গাইস এখানে এই রাউন্ডেও ফ্রিজ মেরে অনেকটা ড্যামেজ খাই, তারপরে আবারও ড্যামেজ আমরা খাইতে থাকি। তারপরে দেখা যাক আমাদের এইচপি কত আসে। এন্ড গাইস এবারও আমাদের এইচপি চলে আসে 33-এ। যাই হোক গাইস আমাদের যে কোনো মূল্যেই এই রাউন্ডটা জিততে হবে, নাহলেও আমাদের থেকে অনেক এগিয়ে যাবে। তো চলো আমরা আমাদের প্লেসেই থাকি, কারণ দুই সাইড দিয়ে সমানভাবে জোন আসতেছে। দেখা যাক গাইস আমরা এই রাউন্ড জিততে পারি কিনা। জোন চলে আসছে এন্ড গাইস ফাইনালি
ভাই আমরা জিতে গেছি। তো গাইস যাই হোক, এত খুশি হওয়ারও কিছু নাই, মাত্র সমতায় আসতে পারছি। এখনো গাইস আমাদের পুরো ম্যাচটা জিততে হবে, দেখা যাক কেমন কি হয়। তো চলো এই রাউন্ডের মধ্যে আগে দেখি এনিমি মারে নাকি, তারপর আমি মারবো। হ্যাঁ গাইস এনিমি মেরে দিছে, তো চলো এখন আমি মেরে দেবো। আর গাইস তোমরা অবশ্যই খেয়াল রাখবে এনিমি ফ্রিজ মারে নাকি, কারণ অনেক সময় দেখা যায় এনিমি চলে আসবে তোমার ফ্রিজে ড্যামেজ নিতে, যদি তোমরা আর কি এই মোডটা খেলো আর কি। তো তারপরে আর কি সে নিজের ফ্রিজটা মরে তোমাকে বোকা বানিয়ে জিতে যাবে, ঠিক আছে? তো এগুলো থেকে অবশ্যই সতর্ক থাকবা। আর গাইস এই রাউন্ডের মধ্যে দেখো প্লেয়ারটা তার সেম আইকিউটা খাটায়, কিন্তু এবার আর ওর বুদ্ধি কাজ করে না। এই রাউন্ডে দেখো ওর সঙ্গে কত দুর্ভাগ্যবশত একটা কাহিনী হয়। আমি এখানে দেখো ওকে ওইভাবে আর আটকাতে পারতেছিলাম না এক সাইডে, ও আমার উপর দিয়ে লাফাচ্ছে, আমি ওর উপর দিয়ে লাফাচ্ছি। তারপরে দেখো গাইস জোনও চলে আসতেছে, কি করব না করব বুঝতেছিলাম না। দেখতেই তো পারতেছো জোন অলরেডি চলে আসছে। তারপরে দেখো গাইস কি হয় আমার সঙ্গে এখানে, আমি এখানে ভাবছিলাম ও আসবে, কিন্তু ও আসে না। তারপরে দেখো আমি গাইস যখন একটু ব্যাক সাইডের দিকে যাইতে নিছি, তখনই প্লেয়ারটার আমি বুঝতে পারি কেমন যেন নেট প্রবলেম। তারপরে গাইস দেখো ফাইনালি আমরা চলে আসি এন্ড ফার্স্ট মরে যাই। আর কি রে ভাই এনিমিটা নড়াচড়া করতেছে না কে, ওর কি নেট চলে গেলে তো ভাই ভালোই হবে, আমরা সহজে প্রফিটটা করে ফেলতে পারবো। তো গাইস তোমরা যারা যারা ভিডিওটা এখনো দেখতেছো লাইকটা করে দিও, চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো এই রাউন্ডেও গাইস দেখো আমি দেখতেছিলাম প্লেয়ার ফ্রিজ মারে নাকি, তারপরে আমি মারবো। তো গাইস এখানে থেকে আমি প্লেয়ারটা মারতেছে না, ফ্রিজ মারতেছে না, আমি তখন বুঝতে পারি যে মেবি ওর নেট প্রবলেম। আবার ও দেখো আসতেছেও না, তো ওর যদি নেট চলে যায় তাহলে ভাই আমরা ইজিলি প্রফিট করে ফেলবো। এন্ড গাইস দেখো তাই হয়। তারপরেও গাইস আমি এখানে দূরে যাই, কারণ আমি ভাবতেছিলাম যে এমনও হতে পারে যে আমি ওখানে যাই যখনই ফ্রিজ মারবো ও দৌড়ায় এসে ড্যামেজ নিবে। তাই গাইস আমি দেখো জোন টোন দেখে তাড়াতাড়ি দূরে চলে আসি। আর এইখানে দেখি না ভাই আসতেছে না, তাইলে তো ভাই আমরা ইজিলি প্রফিট করতে পারবো গাইস। তারপর আমি তো গাইস এই আনন্দে তাড়াতাড়ি করে এদিকে দৌড়াতে লাগি, তাড়াতাড়ি যাতে জোন আসার জন্য, আর ওর যাতে নেটটা চলে আসার আগে আমি মরতে পারি। তারপর গাইস দেখি এই দেখো এই প্লেয়ারের নেট নাই ভাই, এই ম্যাচ তো আমাদের প্রফিট কেউ ঠেকাতে পারবে না। তারপর গাইস এখানে আমরা নেক্সট রাউন্ডে চলে আসি, আর দেখো জোন আমার সাইডে আগে আসবে। তো তাড়াতাড়ি করে দেখতেছিলাম প্লেয়ার আসে নাকি, অ্যান্ড গাইস প্লেয়ারের নেট নাই। ফাইনালি গাইস আমরা এই ম্যাচটা প্রফিট করতে পারবো আরো একবার। তো এখানে দেখো আমার 33 এইচপি হয়ে গেছে, আর আমি তাড়াতাড়ি করে এই গ্লোয়াল গুলো ফাটাচ্ছিলাম মজা করে আর কি, জাস্ট একটু মুভমেন্ট করার জন্য, খালি দৌড়াইতে তো আর ভালো লাগে না। তো চলো এখানে দেখা যাক আমরা প্রফিটটা করতে পারি কিনা, আর পারবো নাই বা কেন, এখানে তো প্লেয়ারটা আমাদের মানে ম্যাচ থেকে ব্যাকই দিয়ে দিছে। তারপর গাইস দেখো এখানে চলে আসে জোন, আর ফাইনালি আমি একটা মানে ফ্ল্যাশ ব্যাংক মারি, তারপরে এলিমিনেট হয়ে যায়। আর আমাদের উইন প্রুফ তো তোমরা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছ। তো গাইস এখানে কিন্তু আমাদের আরো 50 টাকা প্রফিট হয়ে গেছে। এবার চলো যাওয়া যাক গেমের মধ্যে। তো গাইস এবার ফাইনালি আমরা নিয়ে নিব আমাদের পছন্দের ভুইয়া পাসটা। তো এখানে গেছে আমরা 399 দিয়ে মানে প্রিমিয়ামটা মানে নর্মালটাই নিয়ে নিব। আর গ্যাস তারপরে ইমোট ক্লেম করে তোমাদের জন্য স্পেশাল একটা ম্যাচ নিয়ে আসবো, চিন্তা করো না। আর আমরা মনে করো অত ডায়মন্ড উড়ায় খালি লাভ নাই ভাই, এমনি লোডি পেজে গেম খেলি, কবে কি হয়ে যায় বলা যায় না। অনেকদিন পর ভিডিও আনি ভাই, টাইমের ভাই খুব অভাব, মনে করো পড়ালেখা করি, মাঝে এক্সাম চলে গেছে, এখন ভাই ফ্রি আছি। এই কয়দিন তোমরা রেগুলার ভিডিও পাবা আই থিঙ্ক। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার। অ্যান্ড এখনো যারা ভিডিওতে লাইক করা নাই ভাই কি করতেছো, আর নতুন যারা আছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও।